সাউথ কোরিয়ান মেয়েরা তো এখন অনেকেরই ক্রাশ এবং তাদের মতো অনেকে আবার হতেও চায়। বাট আপনি জানেন কি, সাউথ কোরিয়াকে বিশ্বের মধ্যে প্লাস্টিক সার্জারির রাজধানী বলা হয় এবং এর পিছে সবচাইতে বড় কারণ হচ্ছে সাউথ কোরিয়ার নারীরা কৃত্রিমভাবে নিজেদেরকে সুন্দর দেখাতে প্রচণ্ড রকমের অবসেসড এবং এই বিষয়টা সাউথ কোরিয়াতে এতটাই কমন যে প্রতি 5 জন নারীর মধ্যে অ্যাটলিস্ট একজন নারী এই কাজ করাবেই। ইনফ্যাক্ট এভারেজে সাউথ কোরিয়াতে একজন নারী নিজের চেহারা এবং শারীরিক গঠন কৃত্রিমভাবে সুন্দর করার জন্য কমপক্ষে 7,000 থেকে 10,000 ইউএস ডলার খরচ করে থাকে এবং তাদের এমন অবসেশনের পিছনে রয়েছে খুব বিরক্তিকর একটা বিশ্বাস। তারা অ্যাকচুয়ালি লুকিজমে বিশ্বাস করে এবং সাউথ কোরিয়ান নারীদের মতে সুন্দরী হলে এখানে কাজে কর্মে সব থেকে অগ্রাধিকার পাওয়া যায়। একজন নারী যদি সুন্দরী হয় তাহলে সে যেমন ইচ্ছা তেমন জীবনযাপন করতে পারে, হ্যান্ডসাম বর পায়, জবের ক্ষেত্রে ভালো স্যালারি পায় এবং সেই সঙ্গে যে যত বেশি সুন্দরী তার সম্মানও তত বেশি। আপনি জানলে অবাক হবেন, শুধু অ্যাডাল্টসরাই নয়, সাউথ কোরিয়াতে হাই স্কুলের স্টুডেন্টদেরকেও বাবা মারা প্লাস্টিক সার্জারির জন্য উৎসাহ দিয়ে থাকে। তাদের মতে যত অল্প বয়সে নিজের চেহারার পরিবর্তন করা যায়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ততই সেই লুকটা ন্যাচারাল দেখায়। এমনকি যেখানে আমাদের বাবা মারা সন্তানদের রেজাল্ট ভালো হলে সাইকেল অথবা কম্পিউটার কিনে দেওয়ার কথা বলে, সেখানে সাউথ কোরিয়াতে বাবা মারা বলে রেজাল্ট ভালো হলে তোমার চেহারা কৃত্রিমভাবে সুন্দর বানিয়ে দিব। এবং অনেক মেয়েরা খুব অল্প বয়স থেকে নিজেদের চেহারা পরিবর্তনের জন্য টাকাও জমাতে থাকে এবং সাউথ কোরিয়ানরা তাদের লুক, তাদের সৌন্দর্যকে সবচাইতে বেশি প্রাধান্য দেয় বলেই সাউথ কোরিয়ান সেলিব্রিটি যারা রয়েছেন তাদের লুকস কিন্তু অলওয়েজ পারফেক্ট থাকতে হয়। তবে কৃত্রিম উপায়ে সুন্দর দেখানোর এই ট্রেন্ডটা শুধুমাত্র কিন্তু সাউথ কোরিয়াতেই নয়, চায়নাতেও ব্যাপক হারে বেড়ে গিয়েছিল এবং 2018 সালের একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী অ্যারাউন্ড 4 মিলিয়ন অর্থাৎ 40 লাখ নারী কৃত্রিম উপায়ে এই সার্জারি করে নিজেদেরকে সুন্দর বানিয়েছিল। ইনফ্যাক্ট আপনি এখন যেই চাইনিজ মেয়েটাকে দেখছেন, এটা কিন্তু তার ন্যাচারাল চেহারা নয়, এটা হচ্ছে তার প্লাস্টিক সার্জারির পরের চেহারা। এবং এই যে এখন যে ছবিটা দেখছেন, এটা তার আগের চেহারা, যেটার সঙ্গে আপনি তার এখনকার চেহারার একদমই মিল খুঁজে পাবেন না। এবং আপনি জানলে অবাক হবেন, 16 বছর বয়সী এই টিনেজার নিজেকে সুন্দর দেখানোর জন্য এতটাই অবসেসড ছিল যে সে প্রায় 100টার উপরে সার্জারি করিয়েছে এবং এটার পিছে তিনি খরচ করেছেন 6,30,000 ইউএস ডলার। এবং তার মতে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তাকে দেখতে সুন্দর লাগতেই হবে। এবং এই সার্জারির জন্য তার জীবনে যতই ঝুঁকি থাকুক না কেন, সে নিজেকে সুন্দর বানানো থেকে কখনোই পিছুপা হবে না। বেসিক্যালি সাউথ কোরিয়ার নারীদের কাছ থেকেই চীনে এই ট্রেন্ডটা আসলে শুরু হয় এবং এই কারণে চাইনিজ গভর্নমেন্ট লাস্ট ইয়ার সাউথ কোরিয়ার সমস্ত গান, সিনেমা এই সব কিছু প্রচারণা নিষিদ্ধ করে দেয় চীনে। এবং চীনে ইয়াং অ্যাডাল্টসদেরকে ইনফ্লুয়েন্স করে এমন কিছু কন্টেন্ট দেখার জন্য যেখানে মানুষকে অস্বাভাবিক রকমের সুন্দর দেখায় না, বরং মানুষকে ন্যাচারালভাবেই সুন্দর দেখায়। সো ভিউয়ার্স, এই যে কৃত্রিমভাবে সৌন্দর্য বাড়ানোর এই ট্রেন্ডটা এবং এই অবসেশনটা, এই বিষয়ে জেনে আপনি আসলে কি ভাবছেন জানাবেন কিন্তু। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।